আর দুই পাশে জল হাওর, পাশেই নদী। এর মাঝখান দিয়েই পথ চলতে চলতে আমাদের মনে পড়ে গেল সে গানের কথা, ও কি একবার আসিয়া সোনার চানমোর জানগো দেখিয়া। এটা ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গানের অস্তিত্ব এই উত্তরবঙ্গের জনগণের ভিতরে কোন ভাবে আছে, কি ধারায় বিকশিত হচ্ছে, চর্চিত হচ্ছে, তা জানার জন্য আর একবার আমাদেরকে আসতে হলো এই উত্তরবঙ্গে। বন্ধু সিহি কোন কালা ও মোর ভাবের কালা, ধুইলে কি মনের কালি উঠে। এতই যদি ছিল মনে রে ওরে কালা এ মায়া লাগাইলেন কানে রে, ধুইলে কি মনের কালি উঠে। বন্ধু সিহি কোন কালা মোর ভাবের কালা, ধুইলে কি মনের কালি উঠে, ধুইলে কি মনের কালি উঠে। এই আপনাদের এই অঞ্চলে ভাওয়াইয়া গান চর্চা কিভাবে হয় সচরাচর? আমাদের ভাওয়াইয়া গান এগুলি তো ওই অনেক আদি গান। আমরা তো আমার যে কাকা ছিল একজন কুশেনী, তার মুখে আমরা শুনছিলাম। আর রেডিওর মধ্যে আমরা এই কিছু কিছু এই মানে যে আমরা কুশেন গানগুলি গাই, এই গানগুলি কিছু গান এই রেডিওর মধ্যে প্রকাশ হয়। আচ্ছা আচ্ছা। যেমন এই যে আব্বাসউদ্দিনের গানে যে কিন্তু আপনারা কি মনে করেন এইগুলো মূলত এই অঞ্চলের যে কুষাণ গান বা পালা গান এইগুলোর অংশ হিসাবেই এগুলো গাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, অংশ হিসেবেই গাওয়া হয়। মাটির ভাণ্ড ভাঙিলে হবে লন্ড বন্ড, ওরে ভাঙিলে দেহা ভাই জোড়া লাগিবে না, ওরে ভাঙিলে দেহা ভাই জোড়া লাগিবে না। মুখে হরি বহাল মহান রসনা, মানব দেহার বাইরে গৈরবে কইর না। মানে মানুষের যে মনের যে মানে আধ্যাত্মিক যে কথাগুলি, এগুলি ওই এর মধ্যেই প্রকাশ হয়। কিন্তু এটা সুর তো ভাওয়াইয়ার সুরে। হ্যাঁ, ভাওয়াইয়া সুরে। তাহলে ভাওয়াইয়ার আরেকটা পর্ব আছে যেটা বলা যাচ্ছে মন শিক্ষা বা এরকম মানুষের শিক্ষণীয় কিছু। এছাড়া ভাওয়াইয়া গানের আর কি চরিত্র আছে বলে? হ্যাঁ, আরো আছে। যেমন ওরে আজি সাহারিয়া না জানমো সোনার চান্দরে, আজি সাহারিয়া না জানমো সোনার চান্দরে। সারিয়া না জাহান সোনার চান্দরে, ভাওয়াইয়ার প্রধান যন্ত্রানুষঙ্গ দোতারা। দোতারার সুরের মূর্ছনায় ভাওয়াইয়া প্রচারিত হয়েছে সেই আদিকাল থেকে বর্তমান পর্যন্ত। আজকে আমরা দোতারার সুরমূর্ছনায় ভাওয়াইয়া গানকে শুনতে চাই একটু অন্যভাবে। আর আজকে যে গানটা পরিবেশিত হবে দোতারার সুরে, সেটা আব্বাসউদ্দিনের গাওয়া সেই বিখ্যাত গান বন্ধু কাজল ভোমরা।
আছে ফান্দুয়া ভাই ও পুটি মাছ দিহিয়া আরে ভাওয়াইয়া গান মানে ধরলা নদী, সেই বগাবগির কথা। আর আমরা সেই ভাওয়াইয়া গানের সন্ধানে উপস্থিত হয়েছি ধরলা নদীর পাড়ে কুড়িগ্রাম জেলায়। আমরা মুখোমুখি হয়েছি ভাওয়াইয়া গানের একজন অন্যতম সঙ্গীত কর্ণধার, জীবনের 50টি বছর যিনি এই সঙ্গীত সাধনায় ব্যয় করেছেন এবং লিখেছেন 3500-এর মতো ভাওয়াইয়া গান। বলা হচ্ছে ভাব থেকে ভাওয়াইয়া, ভাও থেকে ভাওয়াইয়া, ভাওয়া থেকে ভাওয়াইয়া। তা আসলে এই অঞ্চলের মানুষ ভাওয়াইয়া শব্দটাকে কোন জায়গা থেকে ব্যাখ্যা করে? ভাই শব্দটা মাওয়াইয়া, মাওয়াইয়া শব্দের থেকে এসছে। মাওয়াইয়া মোহিত করার অর্থে বলা হয় মাওয়াইয়া। মাওয়াইয়া, মাওয়াইয়া আচ্ছা আচ্ছা। মানে কোনো গান, আমি অনেক বুড়ো মানুষ, ছোটরা গান গাইতাম, হ্যাঁ হ্যাঁ। অনেক বুড়ো মানুষের গান শুনতে বলতো ও মাওয়াইয়া করে ফেলেছে, মাওয়াইয়া করে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা, মাওয়াইয়া করে ফেলেছে, মাওয়াইয়া করে ফেলেছে। সেই মাওয়াইয়া থেকে মোহিত করার অর্থে হলো ভাওয়াইয়া বলা হচ্ছে। আচ্ছা, এই গান তো এই জনগোষ্ঠীর সবাইকে মোহিত করে। হ্যাঁ অবশ্যই। এবং গানের ভিতরের যে প্রকরণগুলো যেটা আছে, ভাওয়াইয়া গানের তো আবার অনেক ধারা আছে, যে আমরা জানি যে ভাওয়াইয়া গান কেউ বলে চটকা একটা ধারা আছে, খিরোল আছে। হ্যাঁ, সেই তত্ত্বগুলো সম্পর্কে যদি একটু বলতেন। চলনের উপর গানটা কিরকম, কোন তাল, মানে সুর কিরকম, এরপরে শ্রেণী ভাগ করলো 5 রকম। দরিয়া, তারপর আপনার খিরোল, জিগর নাশা, চটকা, এইসব আর কি। ফান্দে পড়িয়া রে বগা করে টানা হাঁটু না আরে করে টানা হাঁটু না ওরে আহা। আচ্ছা, একটা সমস্যা তো এখনকার সময়ে ঘটছে কিনা, যেমন যে ও কি গাড়িয়াল ভাই, এই যে গান, যে গাড়িয়ালের কথা সেই 1900 শতকের প্রথম দিকে বা 18 শতকের শেষের দিকে বলা হয়েছিল। সেই গাড়িয়াল ভাইয়ের যে গরুর গাড়ির চাকাটা ছিল সেটা কাঠের, এখন সেই চাকার পরিবর্তন ঘটেছে, সেটা টায়ারের চাকা। আপনি সেটা বলছেন আপনার গানে। এই যে ইহিড বিসিহিয়া বান্দিছে ঘাটা, গরুর গাড়িতে মোটরের চাকা, হিরি হিরি করিয়া কি সুন্দর দৌড়াহায়, ও বাহে দাহারুন আরাম হইছে হে এলারো গাড়িয়াহালি ব্যবসায়, ও বাহে। দোতারা, মন্দিরা আর মৃদঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে ভাওয়াইয়া গান। উত্তরবঙ্গের গাইবান্ধা থেকে রংপুর, রংপুর থেকে কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে লালমনিরহাট, এইসব জেলায় বিস্তৃত রয়েছে এই গান। আমরা এখন ভাওয়াইয়া গানের একটি অস্তিত্বের সন্ধানে উপস্থিত হয়েছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনজল গ্রামে। ধনপতির জন্ম হইল লক্ষ, ধনপতির জন্ম হইল লক্ষ, চন্দ্র সূর্যের মতর জাদুমর, চন্দ্র সূর্যের মতো জাদুরে লাখের জলি, চাঁদে আতা চাঁদের মাথা সূর্যে, চাঁদে আতা চাঁদে মাথা, কত কোটি চন্দ্রের মতো, কত কোটি চন্দ্রের মতো, বিধাতা। এই যে ভাওয়াইয়া গানের ভিতরে দিয়ে আপনারা পালা করছে, এটা কতদিন ধরে আপনাদের? এইটা 500 বছর আগেরও হইতে পারে। আমি গেলাম ধরেন 50 বছর, আমার বাবা হয়তো গাইছে বা আরো 50 বছর, আমার দাদাই গাইছে হয়তো আরো 50 বছর, এইভাবে আমরা এসেছি। কিন্তু এই পালা গানের ভিতর দিয়ে ভাওয়াইয়া গান আপনারা? হ্যাঁ, পালা গানের ভেতর দিয়েও ভাওয়াইয়া গান। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখানে আমরা সবসময় জানি যে ভাওয়াইয়া গান একজন শিল্পী গায়,
টেলিভিশন, রেডিওতে, মঞ্চে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে এসে তো আমরা একটা ভিন্ন রূপে ভাওয়াইয়া গানকে হ্যাঁ, দেখছি। এটা পঞ্চরসে এটা সুর করা হয়েছে। কিন্তু এখানে তো ভাওয়াইয়া গানের অনেক ধরনের রূপ আপনাদের এখানে দেখলাম, যে এই পালার ভিতরে আপনারা ঢোকাচ্ছেন, যেগুলো পালা গানের ভিতরে ভাওয়াইয়া যেগুলো গাচ্ছেন সেগুলো বিচ্ছিন্ন ভাবে নাকি পালার অংশ হিসেবে গাচ্ছেন? না, এটা বিচ্ছিন্ন, এখানে পালা অংশ হিসেবে আমরা গাচ্ছি যাতে জিনিসটা মিষ্টি হয়। ভাওয়াইয়া গানের একটি স্বরূপের কথা আমরা জানি, যে আব্বাসউদ্দিন যে গানগুলো গেয়েছিলেন সেগুলো নারীর প্রকৃতিকে প্রকাশ করেছিল ভাওয়াইয়া গান। সেই নারী প্রকৃতির স্বরূপটা ভাওয়াইয়া গানে কি রূপে আছে সেটা বোঝার জন্য আমরা মনে করি এই ধরনের আসরে আসা খুব প্রয়োজন। কারণ ভাওয়াইয়া গানের রচয়িতাদের অধিকাংশই পুরুষ, ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পীদের অধিকাংশই পুরুষ, কিন্তু ভাওয়াইয়া গানে যাদের কথা বলা হয়েছে তারা নারী। এই যে পালা গানের ভিতরে ভাওয়াইয়া গান যে আপনারা যেভাবে গেয়ে থাকেন, এইভাবেই কি করেন নাকি আলাদাভাবে ভাওয়াইয়া গান গান? আমরা এইভাবেই করি। এইভাবেই সবসময় আপনাদের গাওয়ার পদ্ধতি এটাই, এইভাবেই আপনারা করেন। এবং ভাওয়াইয়া গান পরিবেশনার সঙ্গে আপনারা তো একই সঙ্গে অভিনয় করতেছেন, নাচছেন, এবং তার সঙ্গে কিছু মানে কথাবার্তাও যোগ করতেছেন, যেটা গানের ভিতরে যাদের কথা বলা হয়েছে সেই সব নিয়ে একটু রঙ্গরসিকতামূলক দুইটা চরিত্র অভিনয়ও করছেন। যেমন এই গানে যেটা বলা হলো সে সম্পর্কে যদি কিছু কথা বলতেন একটু ব্যাখ্যা করে। এই গানের কথা হচ্ছে মনে করো দেবর আর ভাবি মানে কিভাবে অভিনয় করতেছে, গান গাওয়া, মানে মানে দেওর ভাবি যেভাবে সম্পর্ক রাখে সেই সম্পর্ক আমাদের। রিপন ভাই, আপনি আমাকে বলবেন যে আপনি তো পুরুষ, কিন্তু এই গানের ভিতরে যে নারীর বেদনার কথা, আপনি নারী রূপ ধরার পরে এটা কি আরো বেশি ভাবে আসে নাকি? হ্যাঁ, যখন একটা ছেলে যখন মেয়ে সাজে হয়তো মেয়ের রূপ ধারণ করে তখন অবিকল মানে মেয়ের চলাফেরা, কথাবার্তা অথবা অভিনয় সব মেয়ের মতন এটা চলে আসে। চলে আসে। কিন্তু এমনিতে যখন স্বাভাবিক জীবনযাপনে আপনি যখন থাকেন তখন এই গানগুলো যখন গানে তখন কি এই আবেগটা আসে কিনা? না, তখন আমরা ছেলের মতন।
আমরা ভাওয়াইয়া গানের সমৃদ্ধ যে অঞ্চল সেই কুড়িগ্রামে উপস্থিত হয়েছি ভাওয়াইয়া গানের আর একটা অস্তিত্বের সন্ধানে, এবং যে আসরে আমরা উপস্থিত হয়েছি সেটা কুষাণ গানের আসর। কুষাণ গানের আসরে সচরাচর কৃত্তিবাসী রামায়ণের বিভিন্ন রকম আখ্যান পরিবেশিত হয়, কিন্তু এর আসরের সুরের যে ইন্দ্রজাল থাকে সেটা ভাওয়াইয়ার মিশ্রিত বলেই আমাদের ধারণা, আমরা আগে সেটা শুনেছি। আজকে আমরা এই কুষাণ গানের আসরে কিভাবে ভাওয়াইয়া গান অন্তর্ভুক্ত হয়েছে তার ইতিহাসটা জেনে নিতে চাই এই গানের দলের প্রধান গায়ক কৃপাসিন্ধু রায় সরকারের কাছে। আপনারা তো কুষাণ গানের আসর করছেন। হ্যাঁ, আমাদের প্রশ্ন হচ্ছে যে কুষাণ গানের ভিতরে কুড়িগ্রামের যে একটা বৃহত্তর ঐতিহ্য ভাওয়াইয়া গান কিভাবে যুক্ত হয়, এটা কিভাবে হলো, কখন থেকে হলো? আমি ছোটবেলা থেকে কুষাণ গান শুনে আসছি, বড় বড় গায়করা গাইতো। যে গানগুলো ভাওয়াইয়া হিসেবে একক হিসেবে প্রচার হয় এই গানগুলোই কিন্তু কুষাণ গানের মধ্যে পয়ার হিসেবে ব্যবহৃত হতো। এই গানের কে লিখক আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কুষাণ গানের বন্দনা যেটা আমরা শুনলাম তার ভিতরে যে গলার যে ভাঙা যে সুর সেইটাই ভাওয়াইয়ার সুর। ওরে মুখ মাহারে লো হালে রে করে লো খাওয়াগে মাল্লু রে খাই দে ও সাংনাথ রে ওরে মুখ মারে লো হালে রে করে লো খাওয়াগে মাল্লু রে ওরে আটো কোহরিয়া বিষ্ণারে পাহাড়িয়া হরিছে আহারে পাও ভাড়ারে রাইতে এই যে রামায়ণ গান গানের আসরে যে মুসলমানরাও অংশ নেয় গায়, এই তথ্যটা তো অনেকের জানা নাই। এটা গানকে ছাড় আগে সবাই ভালোবাসতো গ্রামগঞ্জে, আগেই প্রচলনটা খুব ছিল, এখন আস্তে আস্তে তো কমে গেছে, এই আদি জিনিসটা কমে গেছে। তা আপনি রামায়ণ গান করছেন মুসলিম হিসেবে, কোনো সমস্যা কি হয় সমাজে আপনার? আমাকে আগে নিষেধ দিছিল, জানে যে সে এখন মানে করে আনন্দ করে, শিল্পী হিসেবে সে পরিচয়, সারা বাড়ি সবাই ডাকে যায় করে, এখন আর ইয়ে আছে না।
জ্ঞান ছাড়া গানকে অনুভব করা যায় না, আবার গান শুনলে জ্ঞান হয়, যার জ্ঞান হয়। এটাকে যারা উদ্ধতিকে নেবে এই ভয়া গানের কথাগুলোকে প্রাণ বন্ধু মোর, এই যে প্রাণ বন্ধু, প্রাণেই তো বন্ধু, এবং ভগবানই হচ্ছে সেই পরম বন্ধু যিনি পরপারের একমাত্র কান্ডারি কিংবা গুরু। যারা যেভাবে ভজনা করে তাদের কাছে কিন্তু এই গানটা হচ্ছে, এই ভয়া গানের কথাগুলোই কিন্তু আবার উদ্ধতিকে অর্থাৎ বৈষ্ণব শাস্ত্রে আছে। আহার নাই রে রাত, দিন হইয়াছি আর এক মহত, দিনে দিনে দিন গেছে বদলিয়া, ওরে নাহাই রে আগে ওই চিল মাহারি, নাই সে রঙ্গিন গরুর গাড়ি, নাই হরিয়ার যায় না সই ঘিরিয়া, গোলা ভরা ধান নাহি রে গোলা, মৈশাল বন্ধু এলা রিক্সা চাহালা, গাড়িয়াল বন্ধু আর কহে না ভাবাইয়া গান, ওরে যে হাটি আছিল জঙ্গল বাহারি, সেটে হইছে হাজার বাহারি, প্রাণের চিলমারি নদী নিচে ভাঙ্গি, প্রাণের চিলমারি নদী নিচে ভাঙ্গি। প্রসারিত প্রমত্তা উত্তাল ব্রহ্মপুত্রের বুকে আমরা বসে আছি এক উদাস দুপুরে। এই দুপুরে আমরা যে অনুসন্ধানে এসেছিলাম সেটা চিলমারির বন্দরের অনুসন্ধানে। এই নদীর বুকেই ছিল চিলমারির বন্দর। গানে বলা হয়েছিল, ও কি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। কিন্তু চিলমারির বন্দরের অনুসন্ধানে এসে আমরা যা দেখছি তা অপ্রত্যাশিত। নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেই চিলমারি বন্দর। এখানের যে পরিবর্তন ঘটেছে আমরা আপনার গানেও পাচ্ছি এবং এসেও দেখছি। এই পরিবর্তনের ভিতরে ভাওয়াইয়া গান কিভাবে টিকে আছে বা পরিবর্তনটা কেমন হয়েছে যদি বলতেন। ভাওয়াইয়া গান আগে আমাদের এই চিলমারির বন্দরে যে গাড়িয়ালেরা আসতো, মানে ওই যে গাড়ির মধ্যে মাল তুলে যে 20টা 25টা 40টা গাড়ি মানে চিলমারির বন্দর দিকে আসছিল, তারা তখন ওই মানে একসঙ্গে তারা ওই গান ধরছিল, ও কি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি চিলমারির বন্দর, ফান্দে পড়িয়ে বকা খান্দে, ও কি একবার আসিয়ে সোনার চন্মর যাও দেখিয়ে, এই ধরনের গানগুলো, নদী না যাইরে বৈধ, এই ধরনের গানগুলো তারা গাইছিল। চিলমারির বন্দরের তো এখন আর কোনো রূপরেখা নাই, কোনো অস্তিত্ব নাই।
সেটা নদীতে হারিয়ে গেছে। নদীতে হারিয়ে গেছে। কিন্তু এই চিলমারির বন্দর নিয়ে যে গানগুলো, সেই গানগুলো তো এখনো মানুষের মুখে 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 গাওয়া হয়। আছে। এবং নতুন ভাবে লেখাও তো হচ্ছে গান। হ্যাঁ হ্যাঁ, নতুন ভাবে চিলমারিকে নিয়ে অনেক গান লেখা হচ্ছে। যেমন নতুন নতুন গান এই বিষয় নিয়ে লিখতেছে নুরুল ইসলাম জাহিদ, উনি খুব গুণী মানুষ। আরেকজন আছে এখানে রেডিওতে গান করে, ভবতরণ। তারপর এখানে একজন সাংবাদিক আছে পারভেজ ভাই, উনিও লিখছিল। ওনার একটা গান লেখা ছিল, নানান জায়গার ভক্তরা ভাই আইসে গাড়ির চড়ি, আমার কথা মনে হলে আইসেন চিলমারি। হাওয়াইয়া এখানে উৎপত্তি হচ্ছে এবং সেগুলো চর্চা আপনাদের প্রজন্মের তরুণরা করছে। কখনো কখনো শুনি যে এই গানগুলো রোজ শেষ হয়ে যাচ্ছে, এই কথাগুলো তাহলে কি সঠিক নয়? চিলমারির বন্দর নিয়ে যে গানগুলো আছে, এই গানগুলো শেষ আমার মনে হয় হবে না, কারণ এই গানের মধ্যে একটা প্রাণ আছে। ওহো কি গাড়িয়াল এই গানের মতোই সেই গাড়িয়াল ভাইদের চরিত্রের অন্বেষণে আমরা পন্থের দিকে চেয়ে চেয়ে পথ চলছি। জানি না আর কত দূর গেলে সেই গাড়িয়াল ভাইয়ের সন্ধান পাবো, সেই হারিয়ে যাওয়া গাড়িয়াল ভাইকে আবার ফিরে পাবো। রব আমি মহান্তের দিকে যায়া রে, ওহো কি গাড়িয়াল